আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, নতুন নতুন তথ্য পেতে বিএসটিভি চ্যানেলের সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন অল অপশনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সকলকে। ফুলপুরে আরাটন কানপাড়া কাজীবাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। এই চুরি সংবাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভাঙ্গা তালা, কেচি প্লাস এবং হাতলে ব্যবহার করা মোজা নিচে পড়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্টিলের ব্যবহৃত আলতালা এবং তালা ভেঙেছে এবং এখানে রয়েছে একটি ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটি পুরাটাই ভেঙে, অর্থাৎ ওয়ার্ড্রপটির প্রতিটি পার্ট খুলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে। আমি এখন যে স্থানে আছি এটা ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলা ৯ নং বালি ইউনিয়নের আরাটন কানপাড়া কাজীবাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আরাটন কানপাড়া কাজীবাড়ি, এই বাড়িতে প্রধান ফটক আছে এবং এখানে একটা স্ট্রং আমরা গেট দেখাচ্ছি। এটা স্ট্রং গেট রয়েছে, এটা বাড়ির একটা প্রধান ফটক এটা এখানে রয়েছে। এই বাড়িটা বিভিন্নভাবে সুরক্ষিত আছে এবং বিভিন্ন দরজা জানালা রয়েছে। আমরা যে বিষয়টা আমরা আপনাদের সামনে বলছিলাম যে আরাটন কানপাড়া যে বাড়ি কাজীবাড়ি, এই কাজীবাড়ির যিনি মুরব্বী রয়েছেন তিনি হলেন আমাদের কাইসাপুর সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুল সামাদ মহোদয়। আমরা তার বাড়িতে যে দস্যুতা সম্পন্ন হয়েছে গত রাতে, এই বিষয়টা আমরা তুলে ধরবো। আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আমরা আপনাদের সঙ্গে থাকুন। আমরা এই মেইন ফটকে প্রবেশ করলাম এবং আমরা দেখাচ্ছি যে এই যে দরজাটা, এই ইউনিটের এই পাশে একটি ইউনিট, এই ইউনিটের আমরা দেখাচ্ছি যে এই দরজার এই যে ছিটকারি আছে, সেই ছিটকারিটা ভেঙে এই ইউনিটে প্রবেশ করে এবং এই ইউনিটে প্রবেশ করে ট্রাঙ্ক এবং নিয়ে যায়। এই যে আমরা দেখাচ্ছি যে ইউনিটটা, এই ইউনিটে প্রবেশ করে সামনের যে ঘরটা রয়েছে এটা আমরা তুলে ধরবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে খাটের উপরে জাজিম এবং লেদ তোষকগুলো এলোমেলোভাবে পড়া আছে। এই ট্রাঙ্কটার ভিতরে এখানে একটা বড় স্টিলের ট্রাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রাঙ্কটি ভেঙে, এখানে আপনারা দেখেন যে তালাটা কিভাবে ধুমড়ে মুড়ছে, ভেঙে ফেলেছে। এটার ভিতরে যে সকল স্বর্ণ গয়নাগাটি এখানে ছিল এইগুলা সমস্ত মালামাল নিয়ে যায় এবং কিছু বিয়ের শাড়ি এবং দামি বিদেশি কম্বল এগুলো নিয়ে যায়। আমরা এই যে দেখাচ্ছি যে এই দরজাটা এখানে দেখেন এটাকে কিভাবে এই ভেঙেছে, অর্থাৎ এখানে সাফল প্রবেশ করায় নাই, তারা নিজস্ব 4 ফলা রড দিয়ে যন্ত্র তৈরি করে এই আলতালাটা ভেঙেছে। আমরা ভিতর দিকে যাচ্ছি। আমরা যে রুমটা আমরা দেখাচ্ছি যে এই রুমটার ভিতরে বেশ মালামাল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে নিচে কিছু বালিশ বা অন্যান্য জিনিসপত্র রয়েছে। এই রুমে ছিল এই বাড়ির দলিলপত্র এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অন্যান্য দামি জিনিসগুলো। এখানে কিছু অংশ কাগজ, নকশা, ম্যাপ ইত্যাদি পড়ে রয়েছে। এইটার ভিতরে দেখাচ্ছি যে এখানে আরো কিছু নকশা, জমির নকশা রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ মূল দলিলগুলো এখান থেকে নিয়েছে। আমরা এইখানে বাহিরে যাওয়ার, অর্থাৎ বারিন্দা যাওয়ার যে আমরা ছিটকারিটা দেখাচ্ছি, এই ছিটকারিটা বাহির থেকে এই যে আমরা দেখাচ্ছি এই ছিটকারিটাও ভেঙে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে তারা প্রবেশ করার চেষ্টা করেছে। এই যে ছিটকারিটা ভেঙে এখানে প্রবেশ করেছে। তো এই যে দস্যুতা, এই স্টিলের খুব শক্তিশালী দরজাগুলো। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যে বিষয়টা দেখাচ্ছি এই যে এখানে যে তালা রয়েছে, এই তালাটাকে এভাবে ভেঙেছে। এই তালাটা ভেঙে আমরা এখানে দেখছি যে তালার যে লকটা পুরাটা ভেঙে ফেলে দিয়েছে, অর্থাৎ এখান থেকে ভেঙে এই তালাটা ভেঙে এখানে প্রবেশ করে এই ইউনিটে। আমরা এছাড়াও দেখছি যে তাদের ব্যবহৃত মোজা আকৃতির দুইটা কালো হাতে ব্যবহার করা এবং সাফল বা রড যাতে ধরতে পারে সেই জন্য এইখানে এই দরজাটা আমরা দেখছি যে এই দরজাটা আলতালা ভেঙে তারা এখানে প্রবেশ করে এবং কিছু যন্ত্রপাতি তারা ব্যবহার করছে, সেইগুলো এখানে পড়ে রয়েছে। আমরা আরো ভিতর দিকে আপনাদেরকে নিয়ে যাব। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই বাড়ির এই ইউনিটটা আমরা প্রবেশ করছি। এখানে এই ইউনিটের ভিতরে আরেকটি ট্রাঙ্ক রয়েছে এবং যেই সাফলটা ব্যবহার করেছে, আপনারা এখানে দেখছেন যে একটি সাফল ব্যবহার করেছে এই তালা ভাঙ্গা বা অন্যান্য কাজের জন্য। এই সাফলটা এখানে রয়েছে,
এছাড়া আমরা এই বিষয়টা এখানে তুলে ধরছি যে এখানে একটা স্টিলের ট্রাম রয়েছে, এখানে এটা স্টিলের ট্রামটা এভাবে ভেঙে এটার ভিতরে যে সকল মালামাল ছিল সেই সকল মালামাল তারা নিয়ে গেছে। এরকম দরজা 3টি ইউনিটের 3টি শক্তিশালী দরজা ভেঙে 3টি ট্রাঙ্ক ভেঙে রাতের বেলা এই দুর্ধর্ষ ডাকাতিটি সংগঠিত করেছে। তো এখানে এভাবে প্রত্যেক রুমে প্রবেশ করে এই দুর্ধর্ষ কাজের জন্য যে কাজটা কিভাবে সংগঠিত করলো। অনেকেরই ধারণা বাড়ির পিছনে যে কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছ দিয়ে দুষ্কৃতিকারীরা ছাদে উঠেছে, অথবা এখানে লেচু গাছ রয়েছে, লেচু গাছ দিয়ে ছাদের উপর উঠেছে। নিচে লেমন কাগজপত্র নাম আছে কি ছিল মনে হয় এটা ব্যাংক কাগজপত্র ছিল দলিল যে মেইন দলিল নিয়ে গেছে। এই দরজাটাও তুলছেন না, ওটাও টান আছে, ওটাও টান সামনে তো আসছে না। এটা আর কি গয়না গাড়ি ছিল এখানে করা হচ্ছে আর কি আগে করা হচ্ছে বাড়ি। আমরা যে বিষয়টা আমরা আপনাদের সামনে বলছিলাম যে আরাটন কানপাড়ার যে বাড়ি কাজী বাড়ি, এই কাজী বাড়ির যিনি মুরব্বী রয়েছেন তিনি হলেন আমাদের কাইসাপুর সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুল সামাদ মহোদয়। আমরা তার বাড়িতে যে দস্যুতা সম্পন্ন হয়েছে গত রাতে এই বিষয়টা আমরা তুলে ধরব। আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আমরা আপনাদের সঙ্গে থাকুন। আমরা এই মেইন ফটকে প্রবেশ করলাম এবং আমরা দেখাচ্ছি যে এই যে দরজাটা এই ইউনিটের একটা এই পাশে একটি ইউনিট, এই ইউনিটের আমরা দেখাচ্ছি যে এই দরজার এই যে ছিটকারি আছে সেই ছিটকারিটা ভেঙে এই ইউনিটে প্রবেশ করে এবং এই ইউনিটে প্রবেশ করে ট্রাঙ্ক এবং নিয়ে যায়। এই যে আমরা দেখাচ্ছি যে ইউনিটটা এই ইউনিটে প্রবেশ করে সামনের যে ঘরটা রয়েছে এটা আমরা তুলে ধরব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে খাটের উপরে জাজিম এবং লেদ তোষকগুলো এলোমেলোভাবে পরা আছে। এই ট্রাঙ্কটার ভিতরে তাই এখানে একটা বড় স্টিলের ট্রাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রাঙ্কটি ভেঙে এখানে আপনারা দেখেন যে তালাটা কিভাবে ধুমড়ে মুড়ছে ভেঙে ফেলেছে। এটার ভিতরে যে সকল স্বর্ণ গয়নাগাটি এখানে ছিল এইগুলা সমস্ত মালামাল নিয়ে যায় এবং কিছু বিয়ের শাড়ি এবং দামি বিদেশি কম্বল এগুলো নিয়ে যায়। আমরা এই যে দেখাচ্ছি যে এই দরজাটা এখানে দেখেন এটাকে কিভাবে এই ভেঙেছে, অর্থাৎ এখানে সাফল প্রবেশ করায় নাই, তারা নিজস্ব 4 ফলা রড দিয়ে যন্ত্র তৈরি করে এই আলতলাটা ভেঙেছে। আমরা ভিতর দিকে যাচ্ছি। আমরা যে রুমটা আমরা দেখাচ্ছি যে এই রুমটার ভিতরে বেশ মালামাল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে নিচে কিছু বালিশ বা অন্যান্য জিনিসপত্র রয়েছে। এই রুমে ছিল এই বাড়ির দলিলপত্র এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অন্যান্য দামি জিনিসগুলো। এখানে কিছু অংশ কাগজ, নকশা, ম্যাপ ইত্যাদি পড়ে রয়েছে। এইটার ভিতরে দেখাচ্ছি যে এখানে আরও কিছু নকশা, জমির নকশা রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ মূল দলিলগুলো এখান থেকে নিয়েছে। আমরা এইখানে বাহিরে যাওয়ার অর্থাৎ বারিন্দা যাওয়ার যে আমরা ছিটকারিটা দেখাচ্ছি, এই ছিটকারিটা বাহির থেকে এই যে আমরা দেখাচ্ছি এই ছিটকারিটাও ভেঙে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে তারা প্রবেশ করার চেষ্টা করেছে। এই যে ছিটকারিটা ভেঙে
এখানে প্রবেশ করেছে। তো এই যে দস্যুতা, এই স্টিলের খুব শক্তিশালী দরজাগুলো। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যে বিষয়টা দেখাচ্ছি, এই যে এখানে যে তালা রয়েছে, এই তালাটাকে এভাবে ভেঙেছে। এই তালাটা ভেঙে আমরা এখানে দেখছি যে তালার যে লকটা ওনাটা ভেঙে ফেলে দিয়েছে, অর্থাৎ এখান থেকে ভেঙে এই তালাটা ভেঙে এখানে প্রবেশ করে এই ইউনিটে। আমরা এছাড়াও দেখছি যে তাদের ব্যবহৃত মোজা আকৃতির দুইটা কালো হাতে ব্যবহার করা এবং সাফল বা রড যাতে ধরতে পারে সেই জন্য এইখানে এই দরজাটা আমরা দেখছি যে এই দরজাটা আলতালা ভেঙে তারা এখানে প্রবেশ করে এবং কিছু যন্ত্রপাতি তারা ব্যবহার করছে, সেইগুলো এখানে পড়ে রয়েছে। আমরা আরো ভিতর দিকে আপনাদেরকে নিয়ে যাব। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই বাড়ির এই ইউনিটটা আমরা প্রবেশ করছি। এখানে এই ইউনিটের ভিতরে আরেকটি প্ল্যান রয়েছে এবং যেই সাফলটা ব্যবহার করেছে, আপনারা এখানে দেখছেন যে একটি সাফল ব্যবহার করেছে এই তালা ভাঙ্গা বা অন্যান্য কাজের জন্য। এই সাফলটা এখানে রয়েছে। এছাড়া আমরা এই বিষয়টা এখানে তুলে ধরছি যে এখানে একটা স্টিলের ট্রাম রয়েছে। এখানে এটা স্টিলের ট্রামটা এভাবে ভেঙে এটার ভিতরে যে সকল মালামাল ছিল সেই সকল মালামাল তারা নিয়ে গেছে। এরকম দরজা 3টি ইউনিটের 3টি শক্তিশালী দরজা ভেঙে 3টি ট্রাম ভেঙে রাতের বেলা এই দুর্ধর্ষ ডাকাতিটি সংগঠিত করেছে। তো এখানে এভাবে প্রত্যেক রুমে প্রবেশ করে এই দুর্ধর্ষ কাজের জন্য যে কাজটা কিভাবে সংগঠিত করলো